বান্দা কোন জিনিস দ্বারা আল্লাহ তাআলার সবচেয়ে কাছে হয়? উত্তর হলো ফরায়েজ দ্বারা, যেগুলো আল্লাহ ফরজ করেছেন এগুলো দ্বারা বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে কাছে হয়। বলেন ফরজগুলো দিয়ে বলেন বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে কাছে হয়। ফরজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা নাই, ফরজ ছাড়া জান্নাতে যাওয়ারও কোনো উপায় নাই। তাইলে আমাদের জীবনে সবচেয়ে দামি বিষয় হলো ফরায়েজগুলো। বলো, ফরজের বহু বচন ফরায়েজ। ফরায়েজ হলো আমাদের জীবনের সবচেয়ে বেশি জরুরি। বলেন ফরজ ইবাদত সমূহ বলেন আমাদের জীবনে সবচেয়ে বেশি জরুরি, আমাদের নিঃশ্বাসের চেয়েও বেশি জরুরি। কি বলছি বলেন? ফরজ ইবাদত সমূহ বলেন আমাদের নিঃশ্বাসের চেয়েও বেশি জরুরি। ফরজ ইবাদতের মধ্যে এক নাম্বার হলো ঈমান। এক নাম্বার কি বলেন? ঈমান। ঈমান আমার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। বলেন ঈমান আমার নিঃশ্বাসের চেয়ে। মুখস্থ করেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই 7টা বিষয়ের উপরে আমাকে ঈমান আনতেই হবে। যারা মুখস্থ পারেন না তারা মুখস্থ করে নেবেন। এই 7টা আমাকে লাগবে। আল্লাহ তাআলার উপর ঈমান বলেন, হ্যাঁ আল্লাহ তাআলার উপর ঈমান, আখিরাতের উপর ঈমান, রাসূলদের উপর ঈমান, আসমানি কিতাব সমূহের উপর ঈমান, তাকদীরের ভালো মন্দের উপর ঈমান, আখিরাতের উপর ঈমান, পুনরায় জীবিত হওয়ার উপর ঈমান। এই 7টা আমাকে মুখস্থ করা লাগবে। এই 7টা কয়টা? রূহ ছাড়া যেমন মানুষ হয় না, এই 7টা ছাড়া ঈমান হবে না। আচ্ছা রূহ ছাড়া তো মানুষ হয় না, হ্যাঁ? রূহ ছাড়া মুরগি ডিম দেয়, রূহ ছাড়া মুরগি ডিম দিবে? ডিম দিবে না, পচে যাবে। এই 7টা ছাড়া যারা, এরা পচা, এরা মানুষ না। ঈমান ছাড়া যে মানুষগুলো এরা মানুষ না। বলেন ঈমান ছাড়া যে মানুষ এরা কি না? উলাইকা হুম শাররুল বারিয়া, এরা কায়নাতের সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। ঈমান ছাড়া যারা এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। মুখস্থ করেন ঈমান ছাড়া যারা বলেন তারা পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কারা? বেঈমান যারা। মুখস্থ করো, শুয়োর নিকৃষ্ট না বেঈমান নিকৃষ্ট? বিড়াল নিকৃষ্ট না বেঈমান নিকৃষ্ট? বেঈমান পৃথিবীতে উলাইকা হুম শাররুল বারিয়া, এরা পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। এরা পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। বেঈমান যারা পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। এজন্য ঈমানকে মাঝে মাঝে রিনিউ করা, ঈমানকে মাঝে মাঝে নবায়ন করা। বলেন ঈমানকে মাঝে মাঝে কি করা? ঈমানকে মাঝে মাঝে নবায়ন করা। আল্লাহ রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো, এটা একবার পড়বে ঈমান একবার নবায়ন হবে। বলেন এটা একবার পড়লে ঈমান একবার কি হবে? নবায়ন হবে। এটা একবার পড়লে, কোনো মানুষ যদি জীবনে শুধু একবার পড়ে, একবার, এরপরে যদি আর তার পড়ার সৌভাগ্য না হয়, যেমন 12:15 সময় পড়ছে, 10 মিনিট আগে আজানের 10 মিনিট আগে ইন্তেকাল হয়ে গেছে, সে একবারই কালিমা পড়ছে, এক ওয়াক্ত নামাজ পড়ার সময় তার জীবনে হয় নাই। এই মানুষটা
10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক হবেন। আর আপনার যদি বিশ্বাস না হয়, আপনি বলবেন আমার বিশ্বাস হয় না, তো বিশ্বাস না হলে কি হবে এটা আপনি বলেন। আমরা তো বললাম যে একবার পড়লে 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক হবে। আপনি বলবেন আমার বিশ্বাস হয় না, তো বিশ্বাস না হলে আপনি কি করবেন? আপনি করেন, আমনে কোন মুরব্বী কথা, আমনে কোন। আমি তো কইছি, আমি যা কইছি কইছি। একবার পড়লে 10 দুনিয়া বরাবর জান্নাত হবে। বলেন, তুমি নিচে বসো, নিচে বসো, মনোযোগ দিয়ে বলেন, শোনো বাবা, অল্প সময়। একবার পড়লে কি হবে বলেন? 10 দুনিয়া বরাবর জান্নাত। আচ্ছা, একবার পড়লে যদি 10 টাকা দিত তাহলে কয়বার পড়তা? হ্যাঁ, তুমি কয়বার পড়তা? হ্যাঁ, এটার সাথে আরেকটা দুটো শব্দ যুক্ত আছে, আরেকটা কালিমা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। পড়েন, ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবাই মনোযোগ দিয়ে মুখস্থ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। সুবহানাল্লাহ। বাদশাহী শুধু কার? প্রশংসা শুধু কার? ক্ষমতা শুধু কার? একটু বুঝে এসে গেছে। যদি এই কালিমাটা বাংলাদেশের 18 কোটি মুসলমান, সমস্ত বালেগ পুরুষগুলো, বালেগ নারীগুলো যদি এই কালিমাটা প্রতিদিন বিশ্বাসের সাথে পড়ত, এটার উপরে যদি এই জাতির বিশ্বাস হয়ে যেত, তো হইতে পারে এই জাতি বাইতুল মুকাররমের খতিবকে এই জাতির আমিরুল মুমিনিন বানায় দিত। লেকিন আমাদের তো বিশ্বাস নাই। আমাদের বিশ্বাস ঢুকছে ভোটের উপরে, আমাদের বিশ্বাস ঢুকছে জনগণের উপরে। বাস্তব না বাস্তব? অথচ আমাদের বিশ্বাস লাহুল মুলক, বাদশাহী তার। তো বাদশাহী যার, বাদশাহী দিবেন তিনি। হ্যাঁ, বাদশাহী কার? আল্লাহ তাআলার। বলেন, বাদশাহী কার? বাংলা বলেন, বাংলা। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। তুমি কইলে মাইকে যাইব, তারা বলো, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। বলেন, আল্লাহ তাআলা একক, তার কোনো শরীক নাই। বাদশাহী শুধু তার, প্রশংসা শুধু তার, ক্ষমতা শুধু তার। আচ্ছা, আমি যদি ক্ষমতা শুধু তার পড়ি, এটাই যদি এভাবে আমি বলতে থাকি, তো তিনি আমাকে কি দিবেন? তিনি আমাকে কমপক্ষে 10 দুনিয়া বরাবর বাদশাহী দান করবেন। 10 দুনিয়া বরাবর জান্নাতের বাদশাহী দান করবেন। এই জন্য দুনিয়াতে যারা বাদশাহী অর্জন, বাদশা হওয়ার জন্য এই পরিমাণ কষ্ট করছে, যদি হয়েও যায়, কয় বছরের জন্য বাদশা হবে? হ্যাঁ, 5 বছর। এরপরে জেলও হইতে পারে, ফাঁসি হইতে পারে, বিদেশে ভাগ্যও যাওয়া লাগতে পারে। বাস্তব না বাস্তব? জেলও হইতে পারে, ফাঁসি হইতে পারে, আবার বিদেশে ভাগ্যও যাওয়া লাগতে পারে। তো যেই 5 বছর পরে ভাগ্য যাওয়া লাগবে, এই 5 বছরের জন্য এত কষ্ট কেন? আর আমরা এই কালেমাটা যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে কোনো মুসলমান যদি 10 বার করে পড়ে, কতবার? আল্লাহ রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়লে আল্লাহ তাআলা তাকে চারটা গোলাম আজাদের নেকি দান করবেন। এবার প্রশ্ন, 4টা গোলাম আজাদের নেকি দিয়ে আমার কি হবে? 4 গোলাম আজাদের নেকি দিয়ে আমি কি পাবো? তো 4 গোলাম আজাদের নেকি দিয়ে আমি কি পাবো, এটা জিবরিলের জানা নাই। এটা জিবরিল জানে না। সুবহানাল্লাহ বলেন। কোন নবীরাও জানে না। এবার বলুন তো দেখি, কালেমাটার দাম কত? আমরা তো মনে করছি 4টা গোলাম আজাদের নেকি আর কতই হবে, 4টা চকলেটই হবে কি? অথচ 4টা চকলেট নয়, একটা চকলেট দিলেও সবাই 100 বার পড়তো। কি
আমরা এখন পড়বো 10 বার পড়বো, প্রত্যেকেই ধ্যানের সাথে, আওয়াজ হালকা। 6:35 বাজে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। এক বাদশার সামনে যদি আপনি যাওয়ার সৌভাগ্য হয়, বাদশা যদি বলে চাও, যাওয়া চাওয়ার আছে, আপনি কি কি চাইবেন? এখন এই কালিমাটা পড়তে যার যা যা চাওয়ার আছে সব মনে মনে চেয়ে নেন, যেন আপনি বাদশার সামনে দাঁড়িয়ে পড়ছেন আর বাদশাহ যেন আপনার দিকে তাকিয়ে আছে। এবার মনে মনে যা চাওয়ার সব চেয়ে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়েন পড়েন মনোযোগ দিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. মুখস্থ হয়েছে সবার? 10 বার বললে কি দিবে ভুলে গেছে? 4টা গোলাম আজাদের নেকি দান করবে। পড়েন পড়েন। কয়টা কয়টা? কি পড়লে? মুখস্থ করো। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকের হয়েছে তো? না আবার মুখস্থ করেন। পড়ো বাবা, পড়ো পড়ো পড়ো। এই ক্লাস দুনিয়াতে খুব বেশি পাওয়া যায় না। আমি এখন যে ক্লাস করছি এতে দুনিয়াতে খুব বেশি পাওয়া যায় না। খুব বেশি পাওয়া যায় না, এটা খুব বেশি পাওয়া যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নওজোয়ানরা, স্বেচ্ছাসেবক যারা আছো, মনে মনে ভাবতে থাকো যে তিনি তো সব পারেন, তো তিনি আমাকে কেন ইজ্জতের রিজিক দিতে পারবেন না? তিনি তো সব পারেন, তিনি আমাকে সুস্থ জীবন কেন দিতে পারবেন না? তিনি তো সব পারেন, তিনি আমাকে সুন্দর একটা দিনদার বিয়ে কেন করাতে পারবেন না? বলা যায় না মনে মনে? বলো আল্লাহ তিনি তো সব পারেন, আমাকে একটা চাকরি দিতে কেন পারবেন না? তিনি তো সব পারেন, তো আমাকে একটা ব্যবসা দিতে কেন পারবেন না? এই জন্য মনে মনে যা লাগে সব চাও আর পড়তে থাকো। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। এটা মূলত ঈমান কলিজায় বসাবার তাবিজ। সুবহানাল্লাহ। ঈমান কলিজায় বসাবার কি তাবিজ? একদিকে এটা ঈমানের কালিমা, একদিকে ঈমানের কালিমা, আরেকদিকে পুরস্কারের বাণী। সুবহানাল্লাহ। আরেকদিকে পুরস্কারের ওয়াদা। এটা জাহান্নাম থেকে বাঁচার ওয়াদা। সুবহানাল্লাহ বলেন। এটা জাহান্নাম থেকে বাঁচার ওয়াদা। বলেন এটা জাহান্নাম থেকে বাঁচার কি নিষ্কৃতিপত্র। নিষ্কৃতিপত্র। এটা জাহান্নাম থেকে বাঁচার ছাড়পত্র। এটা জাহান্নাম থেকে বাঁচার কি? শুধু এটা নিয়েই যদি কেউ কবরে চলে যায় সে নিশ্চিত 10 দুনিয়া বরাবর জান্নাতি হবে কোনো না কোনো দিন। বলেন কোনো না কোনো দিন সে 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক হবে। বলেন এটা জাহান্নাম থেকে বাঁচার কি ছাড়পত্র। সুবহানাল্লাহ বলে। এটা জাহান্নাম থেকে বাঁচার কি? মুখস্থ হয়েছে সবার? আসেন চেয়ারে বসে।
লা ইলাহা ইল্লাল্লাহ। সব চোখ বন্ধ করেন ধ্যানের সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে এটা বিশ্বাস করে সে কোনোদিন মাইজ ভান্ডারে গিয়ে সেজদা দিতে পারবে না। যেটা বিশ্বাস করে সে গায়রুল্লাহর কাছে হাত পাততে পারবে না। এটা শিরিক থেকে বাঁচার তাবিজ। শিরিক থেকে বাঁচার কি? শিরিক থেকে আর কুফরি থেকে বাঁচার তাবিজ, মহামূল্যবান তাবিজ। যিনি আমি বললাম তিনি একা, তিনি একা হলে কবরওয়ালা তো কেউ না। আমি বললাম তিনি একা, তার কোনো শরিক নেই, তাহলে কবরওয়ালা কিছু পারে না। কবরওয়ালা কিছু কি পারে না, জিন্দাও পারে না, মুর্দাও পারে না। তাহলে কোনো পৃথিবীর যত ধর্ম আছে সমস্ত ধর্মের মাবুদগুলো হলো বাতিল। সমস্ত বাতিল মাবুদগুলো, সমস্ত ধর্মের মাবুদগুলো কি বাতিল। বলেন কি? বাতিল, মিথ্যা। বলেন মিথ্যা। আবার বলেন মিথ্যা। আমাদেরটাই শুধু ওয়াহদাহু লা শারীকা লাহ। বিশ্বাস হয়েছে সবার? যদি এই বিশ্বাস কারণ না হয়, আর ইমান না হলে জাহান্নামী। ইমান না হলে কি বলেন? ইমান না হলে জাহান্নামী। তাহলে নিজের ইমানটাকে মজবুত করা, ইমানটাকে শানিত করা, ইমানটাকে এতটা মজবুত করা যেন আমার ইমান আমাকে মসজিদে যেতে বাধ্য করে। বলেন আমার ইমান যেন আমাকে মসজিদে যেতে কি করে? বাধ্য করে। যাকে তার ইমান মসজিদে যেতে বাধ্য করে না, নামাজ পড়তে বাধ্য করে না, তার ইমান এতটা দুর্বল, তার ইমান তাকে জান্নাতে দিবে কিভাবে? যে ইমান মসজিদে দেয় না, বলেন যে ইমান কি দেয় না? আনাসের ছেলে দেখেন, এটা গতকালকে হাফেজ হেফজ শেষ করে গতকালকে পাগড়ি পেয়েছে, আর ওর বাবা গত পরশু ইন্তেকাল হয়ে গেছে। কি ভাই বললেন তো দেখি, এটার আব্বাকে আল্লাহ তাআলা জান্নাতে কি দিবে? এই জন্য সকলেই নিয়ত করেন ছেলেকে মেয়েকে কোরআনে কারীম শিখাবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এখন কবরে কি পাইছে তার বাবা? কি ভাই ছেলে হাফেজ হয়েছে আর বাবা জান্নাতে চলে গেছে। কি ভাই আল্লাহ আমাদের সবার ছেলে মেয়েকে কোরআনওয়ালা বানায় দেন। বসো বসো। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। তাহলে এই কালেমাটা হলো জাহান্নাম থেকে নিষ্কৃতির কালেমা, জাহান্নাম থেকে বাঁচার কালেমা। যদি একজনের জেলে চলে গেছে, 10 বছরের জেল হয়ে গেছে, এখন যদি কেউ একজন তাকে একটা লেখা দিলে তার জেল থেকে বেঁচে যাবে, একটা কাগজ দিলে, একটা সই দিয়ে দিলে জেল থেকে বেঁচে যাবে, এই সইটা লওয়ার জন্য সে চেষ্টাটা কেমন করবে? ফাঁসির আসামি সে যদি বলে প্রেসিডেন্ট তাকে মাফ করতে পারবে, তো প্রেসিডেন্ট কাছে যাওয়ার পর্যন্ত, যাওয়ার রাস্তায় সে কি পরিমাণ কষ্ট করবে বলেন? জীবন লাগায়া, জানবাজি লাগায়া সে প্রেসিডেন্টের সই নেওয়ার চেষ্টা করবে কিনা বলেন? তা আমি আপনাকে কথা দিলাম যে এই কালিমাটা জাহান্নাম থেকে নাজাতের কালিমা। কি বলছি? জাহান্নাম থেকে নাজাতের কালিমা। বলেন না, এটা জাহান্নাম থেকে নাজাতের কি কালিমা? এটা জাহান্নাম থেকে মুক্তির কালিমা। একজন মানুষের জন্য হাসরের ময়দানে বিচারের ফয়সালা হবে, তার 99টা দফতর গুনাহের বের হবে। প্রতিটা দফতর হলো জমিন থেকে আসমান। 99 সিজিল্লাত, তার 99টা দফতর বের হবে। তার 99টা দফতর এক একটা থেকে এক একটা বড়, একটা জমিন থেকে আসমান এত বড় বড় গুনাহের দফতর বের হবে। এবার আল্লাহ তাআলা বলবেন তোমার একটা নেক আমল আমার কাছে আছে। এবার একটা কাগজ আল্লাহ তাআলা বের করবেন, ওটার মধ্যে এই কালেমা লেখা। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলবেন এটা এবার তুমি ওই পাল্লার মধ্যে, এক পাল্লার মধ্যে 99টা দফতর গুনাহের দফতর এটা রাখা আছে, আর ওই পাল্লার মধ্যে এটা রেখে দাও। তো সে বলবে আল্লাহ আপনি কি আমার সাথে মজাক করছেন? এই 99টা দফতর একটা জমিন থেকে আসমান, এত বড় বড় বস্তা, এত বড় বড় ঘাটুরি, এত বড় বড় ঘাটুরির মোকাবেলায় একটা কাগজ দিয়ে কি হবে? তা আল্লাহ তাআলা বলেন এটাই হলো তোমার কালিমার ইখলাসের কালিমা। তো ওটা এই পাল্লা রেখে দিবে, ওই পাল্লা 99টা দফতর হাওয়ায় ভাসতে থাকবে। এটা এভাবে ভারী হবে। তা আল্লাহ তাআলা বলবেন যাও জান্নাতে চলে যাও। আমরা তো পারি নাই, আপনাদেরকে শিখাতে পারি নাই। হ্যাঁ, বাচ্চারা, ছোটরা, বড়রা, মুরব্বীরা সব আমার সাথে সাথে শিখেন, কালেমাটা শিখেন। এটা আপনাকে জাহান্নাম থেকে নাজাতের কালিমা, এটা জান্নাতে যাওয়ার কালিমা। আল্লাহর কসম এটা তোমার চেহারাকে সুন্দর করে দিবে,
আল্লাহর কসম এটা তোমার রিজিককে বরকত দিয়ে দিবে। আল্লাহর কসম এটা তোমার শরীরকে সুস্থ করে দিবে, তোমাকে তোমার বন্ধুদের মধ্যে সকলের মধ্যে ভালো করে দিবে, সকলের মধ্যে প্রিয় করে দিবে। কি ভাই, তুমি যেদিকে যাবা ওইদিকেই সবাই তোমাকে বলবে এটা দেখ, এটা কি সুন্দর। কি বলবে বলেন? হ্যাঁ, তোমার রং কালো কিন্তু সবাই বলবে এটা কি সুন্দর দেখো। কি ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি বন্ধ করি, আপনারা শুনান, সবাই আমারে শুনান, সবাই শোনাবার নিয়তে শুনান। কার মুখস্থ হয় নাই? একজনে হাত তোলা, যদি আমার এখনো মুখস্থ হয় নাই, দেখি কে আছেন মুখস্থ হয়েছে? সব হয় নাই? কার হয়েছে নি বাবা? হয় নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন, শুধু 3টা শব্দ বাড়াইতে হবে। আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনাদের হয়েছে? আপনাদের হয়েছে? মৌলানা, জওয়ানরা, ভাইয়ারা, যদি এটা মুখস্থ করতে পারো আজকের এই মজলিস থেকে, হইতে পারে তোমার 30 বছরের জীবনে, তোমার 40 বছরের জীবনে সর্বশ্রেষ্ঠ সময় এটা। হইতে পারে জীবনে যতগুলো ওয়াজ শুনছো সবচেয়ে দামি ওয়াজ। সবার মুখস্থ হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকে আবার শুনান, আবার শুনান। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি এই কালেমাটা প্রতিদিন 100 বার পড়ে, আল্লাহ রাসূল বলেন ফালাহু আইদলু আশারাত রিকাব, 10টা গোলাম আজাদের নেকি দান করবে। ও কুতিবাত লাহু মিয়াতু হাসানা, রব্বে কারীম তার জন্য 100টা হাসানা লিখে দিবে। ও মুহিয়াত আনহু মিয়াতু সাইয়্যা, 100টা গুনাহ মুছে দিবে। وكانت ذلك حرزا من الشيطان في ذلك اليوم أو في تلك الليلة, এই দিন এই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে। ولم يأتي أحد بأفضل منه إلا من أتى بمثله أو أكثر منه, তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। হাসরের ময়দানে উঠা লাগবে না? লাগবে না? হ্যাঁ, কাকে কাকে লাগবে না? হ্যাঁ, সবাইকে লাগবে না? সবাইকে লাগবে তো? হাসরের ময়দানে উঠা সবাই লাগবে তো? তো যদি সেদিন সবচেয়ে বেশি নেকি নিয়া, সর্বোত্তম নেকি নিয়ে উঠার সৌভাগ্য হয়, কেমন হবে? হ্যাঁ, কতবার? ডেলি কতবার? যদি কেউ তাওয়াফে 100 বার পড়ে, যদি কেউ আরাফার মাঠে 100 বার পড়ে, যদি কেউ হারামে পাকে বসে 100 বার পড়ে, যদি কেউ রমজানে ডেলি 100 বার পড়ে, যদি কেউ লাইলাতুল কদরে 100 বার পড়ে, এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়ে, এভাবে পড়বে হবে 30 বার। রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। আপনি বলেন তো 10 বার 10 বার 10 বার 30 বার পড়তে কত মিনিট লাগার কথা? 10 মিনিট। আপনি বলেন তো? 3 মিনিট। আপনি বলেন না ক মিনিট লাগবে? কন না 4-5 মিনিট। আপনি কন, আপনি কন। হ্যাঁ, 6-7 মিনিট।
সাই 6:50 বাজে, 6:50, 6টা কত, 6টা কত, 50, 50 শেষ হোক। এক নিঃশ্বাসে একবার পড়বো, বলেন কয় নিঃশ্বাসে কয়বার, এক নিঃশ্বাসে একবার, বলেন কয় নিঃশ্বাসে কয়বার, কেমনে পড়বেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহান